এই পানিয়ে ভক্ত কেমনে করিবি আমার পুজো রে। এই পানিয়ে আমরা তোরে কেমনে নাচাবো কেমনে নাচবো সে তো আমাদের হাতে রে ভক্ত। তোরে কেন মিছে চিন্তা রে ভক্ত রে। আছি যদি তোরে সঙ্গে তোরে শক্তি হয়ে ভক্ত রে। যে কোনো বিপদ থেকে ভক্ত উদ্ধার করে নিয়ে আসব। আজ ছিল তোর শাশুড়ির মরণ যোগ রে। যে কালের কুকুর ছুটে আসিছিল সেই দুটো কাল তাড়া করে সে আসছে তোর দিকে ধেয়ে রে। আজ যে ছেলে আর শাশুড়ির ওপরে সংশয় ছিল রে ভক্ত রে। আজ যে দুজনারে ওপরে থেকে টলগে নিলুম ভক্ত রে। আজ যে ছেলের বাঁচাতে বাপের ওপর দে গেল রে এই সংযোগ। আরে দুজনারে মৃত্যু টলবারে শক্তি একজনের ওপরে দিলে রে ভক্ত তোরে বড় ক্ষতি হতো রে। আজ তাই তো ওপরে দিয়ে দুজনই ফিরিল রে ভক্ত। আরে তারে সাথে ফেরালুম আমারে দাসের আসনের ভক্ত রে। আজ যে কেঁদে কেঁদে উঠেছিলিস রে। আজ কি করে আমার পুজো করিবি রে। তাই যে শক্তি দিয়ে আমি ফিরালাম যে তোদের। আজ যে ছেলের যদি কিছু হতো তুই আর আমার ডাকিস নিয়া। তাই যে আমি তোদের সব ফিরায়ে দিলুম রে ভক্ত রে। দেখি ভক্ত রে আর কত কাঁদাবো রে। যা ভক্ত প্যারে আজ এসেছে দারে ভক্ত রে। আয় 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 রে আয়। ভক্তর বাবাই কি ভেঙে ভেঙে গিয়েছে নাকি চোট খুব জোর হয়েছে? ঠিক আছে, ওর দিদিমার কোনো জায়গায় কোনো ভেঙে টেঙে গেছে না? ঠিক আছে সব। হ্যাঁ, হঠাৎ কিভাবে কি এত এরকম হলো? কালযোগ কালচক্র দুটো কাল ধেয়ে আসতে শুরু করেছি। যোগ সব আমার উপর দিয়ে যাচ্ছে। মারে তো নিয়ে নি গাটারও নেওয়া তার জন্য আমি রুকেনে চলে আসি। হয়তো তার উপর দিয়ে একটু আঁচড় পড়ে,
কিন্তু আগলেনে চলে আসি। যখন সামনাসামনি হয়ে গেছে, কিচ্ছু না পেয়ে দিশা, তখন মা মা করে ভাব ভাব বলে ডেকে উঠেছে। তখন গিয়ে সেখানে আমার যেতে তো হবে। প্রথম ছেলে, আসনের অধিকারী, তাই তো এত কিছু হয়। আমাদের নিয়ে নিয়ে তোমরা পুজো করার কেউ থাকবে না, যদি বাঁচিয়ে রাখতে পারো তাহলে তোমরা সেবা করো, না আর কেউ করবে না। আন্টি হারিয়ে গেছে, আছে না কেউ নিয়ে গেছে? সুধা মণ্ডলের হ্যাঁ আংটি হ্যাঁ, হারিয়ে গেছে, কোথাও আছে নাকি কেউ পেয়ে গেছে? কতদিন হয়েছে? বেশ তো কতদিন হয়েছে রে? হয়েছে। বেশ কিছুদিন হয়েছে বলছি। ভালো করে ঘর খুঁজেছিল। ঘর তো সব ভালোভাবে খুঁজেছিল, বলছে খুঁজেছে পাচ্ছে না। মনের ভুল করে যেন বাইরে রেখেছে, খেয়াল করতে পারিনি। যেখানে বাইরে রেখেছে আছে, খুঁজতে খুঁজতে পাবে। খুঁজলে না, ততটা সম্ভব নয়। খুঁজলে পাওয়ার আশা নেই। সেরকম ওটা দেখতে পাইনি, হয়ে গেছে অনেকদিন। অনেকদিন হয়ে গেছে বুঝলি, একটু আগে হলে না সে হতো, আর পাওয়ার আশা নেই। না, পরের জন্য বল আর সরে আসো, দাও ওই প্লেটটা দাও, ওখানটা দাও। নাম বলো। আমার নাম সুমিত্রা মণ্ডল। আমার খুব পেটে ব্যথা হচ্ছে। আমি তো সেবারে এসেছিলাম বাবা। গত সোমবার এসেছিল বাবা। গত সোমবার এসেছিলিস, এখন খুব পেটের ব্যথা হচ্ছে, তাই তো? হ্যাঁ মাসিক হয়ে গিয়েছে। হ্যাঁ। মাসিক হয়ে যাবার পরেও খুব পেটের ব্যথা হচ্ছে। যা হয়েছিল পরিষ্কার ভাবে হয়েছিল? না, আমি অপারেশনের পরে হয়েছে। অপারেশনের পরে হয়েছে, যা হয়েছে মাসিক পরিষ্কার ভাবে হয়ে গেছিল নাকি? না না, পরিষ্কার হয়নি। হয়নি পরিষ্কার ভাবে, তাই তো? ডাবের কথা বলেছিলাম কি তোরে 3 সোমবারে? হ্যাঁ, আমার একদম মনে নেই বাবা। সে আমি ওই জন্য আমার স্বামী নিয়ে এসেছি, সব কিছু বলে দিলে ফের ভালো করে, তাহলে আমার স্বামী সব কিছু জোগাড় করে দেবে। প্রথমে বলেছিলাম 3 সোমবার 3টে ডাবের ওষুধ, সেটা একসাথেই কাজ হবে। প্রথম সোমবার বলেছিলাম জল তুলবি, কুঘাট থেকে জল তুলবি, সুঘাট থেকে নয়, কুঘাট থেকে জল তুলবি, কাক পক্ষী ডাকবে না, লোক নিশকি পড়ে যাবে, সেই সময় জল তুলবি। কোনো লোহার জিনিস দিয়ে 3 বের কাটবি, 3 বের কেটে জল তুলবি। যেই জিনিস নিয়ে জল তুলবি সেই জিনিসের জল তোলবার সময় ঘটিটা নিয়ে যদি জল তুলিস, ঘটি পুরো ভর্তি হবে না, ভর্তি হলে জলের ঢেউ বেরিয়ে যাবে। প্রথম দিনকে জল তুলবি, সেই জলটি তুলে তোর বাড়িতে বসাবি, বসিয়ে রাখবি ঘট হিসাবে। সেই ঘটের গড়ায় ফুল জল ধূপ প্রদীপ দিবি,
মনের কামনা জানাবি, সেখান থেকে ডাকবি আমাকে। সেই জল তুলে ঘট বসিয়ে এলি, সেই দিন এসে ডাবের ওষুধ একটা খেয়ে গেলি। তারপরের সোমবার এলিস, তারপরের সোমবার ফের ওই সময় ওইভাবে জল তুলবি, সেই জলটি তুলে নিয়ে আসবি আমার কাছে। তুলে নিয়ে আসলে সেই জল আমি পরিয়ে দেবো। সেই জলটি পরিয়ে দিলে সেই জলটা দুজনে স্নান করবি, আর একটা ডাবের ওষুধ খেয়ে যাবি। তারপরে সোমবার 100 গ্রাম দই, 100 গ্রাম চিনি, আর 100 গ্রাম মধু আর দুধ নিয়ে আসবি। ঘি, চিনি, দুধ, দই, মধু 5টি উপকরণ নিয়ে আসবি। 5টি উপকরণ নিয়ে এসে একসাথে মেশাবি। মিশিয়ে আমার পুজোয় বসবার আগে এইগুলো নিয়ে মিশ্রণ করে আমার মাথার উপরে ঢালবি। ঢেলে আমার লিঙ্গ হয়ে যেই ধারা গড়িয়ে পড়বে তামার পাত্রে ধরে নিবি। ধরে নিয়ে তার থেকে সেই জিনিস একটু খেয়ে নিবি, আর বাদবাকি জিনিস ওখানেই বসিয়ে রাখবি। তারপর ভক্ত যখন উঠবে তার মধ্যে ঔষধ দিয়ে দেবে, সেইটা নিয়ে গিয়ে দুইজনে একটু একটু করে হাতের তালুতে নিবি। নিয়ে যেমন তেল মাখে সেইভাবে নিয়ে দুজনে মেখে নিস, নিয়ে চান করে নিস। চান করে নেবার পর আর যেটুখানি থাকবে সেইটুখানি জিনিসের মধ্যে দুজনে খাবি। খাবার পরেতে দুইজনে খেয়ে আর যেটুখানি অংশ অবশিষ্ট থাকবে সেই অংশটুকুনি অবশিষ্টটা নিয়ে তোর শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিবি। দিয়ে আর দুইজন একসাথে মিলিত হবি। আর তোর বাস্তবের যে জিনিসের জন্য এত কিছু বাধা বিপত্তি, সেই জিনিসের ব্যবস্থা আগে করে নিবি। সেই সঙ্গে সঙ্গে ডাবের ওষুধের পালন হয়ে যাবে। একে একে 3 সোমবার জল তোলাও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। বাড়ির কাজ করিয়ে নেবার পরেতে গিয়ে গঙ্গায় 5টি গাছের ছাল বলে দেওয়া হবে। সেই 5টি গাছের ছাল দুজনে মেখে গঙ্গায় বেলাতে গিয়ে মঙ্গলবার ধরে গিয়ে স্নান করে আসবি। চান করে পিছন দিকে তাকাবি, গঙ্গা স্নান করে কাপড় নিংড়িয়ে জল পায়ে দিবি। যেইভাবে নিয়ম ঠিকভাবে বলে দিয়েছি, সেইভাবে নিয়ম ঠিকভাবে পালন করলে অবশ্যই সন্তান লাভ পাবি। যেহেতু তোর সন্তান লাভের কোনো অসুবিধাই নেই গো। বাবা, আমার স্বামী নাম গৌতম মণ্ডল। ও তো সেই বাইকে করে যায়, প্রায় অ্যাক্সিডেন্ট হয়, এসে কিছু বলে না। কো চারিদিকে কেটে ছেড়ে এসে কিছু বলে না, শুধু বলে ব্যথা। ও যে কারখানায় যাবে, যে গাড়ি করে যাবে, ওর কোনো অসুবিধা হয় নাকি খুব, তা কে জানে। আমি জানি যে পুরো হাত বলে আমার হাত পা থরথর করে। হাত পা থরথর করে। একটা রূপোর মাদুলি করে নিয়ে আসবি আমার কাছে। তাতে একটুখানি 1 চিমটে মাত্র নাকের থেকে হোক, চার থেকে হোক, একটুখানি সোনা কেটে দিবি। সেই কবজের মধ্যে তোর ভরিয়ে কবজ করে দেবো। সেই কবজ তোর হাতে থাকবে, যা সব কিছু থেকে উদ্ধার হবি। আর বাস্তবের তাড়নার থেকে এত জিনিস ওর কিছু কিছু ঘটে।